দর্শক, আইসবার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটিমাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যেটা কিনা আমাদের আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে ইন্সপিরেশন যোগায়। তো শুরু করা যাক। এবং আজকের টপিকস হলো 2026-এর নির্বাচনে শুভেন্দুর কাছে অনেক কঠিন চ্যালেঞ্জ এবং 3টি ফ্রন্টে শুভেন্দুকে লড়াই করতে হবে। বর্তমানে টিএমসি যেভাবে সরকার চালাচ্ছে, অন্য যে কোনো রাজ্য হলে টিএমসি এর জামানত জব্দ হয়ে যেত। কিন্তু আমাদের রাজ্যে এখন এমন এক পরিস্থিতি যে টিএমসি আরও 50 বছর ক্ষমতায় থাকতে পারবে যদি না কোনো বড় বিপর্যয় হয়। আমাদের রাজ্যের যে নির্বাচন ইতিহাস আছে তাতে মোটামুটি 40% ভোট পেলেই সরকার গঠন করতে পারবে। এই জায়গায় টিএমসি বিজেপির থেকে কয়েকশো মাইল এগিয়ে আছে। যদি কোনো রাজ্য সরকার 30% ভোট ব্যাংক সিকিউর করে নেয়, তাহলে সেই দল দশকের পর দশক সরকার চালাতে পারবে। এই জায়গাতেই মমতা 100% সাকসেসফুল, কারণ উনি যে কোনো মূল্যে 30% ভোট ব্যাংক সিকিউর করে রেখে দিয়েছেন। তাহলে আপনারা বলতে পারেন যে বিজেপি কি কোনোদিন সরকারে অংশগ্রহণ করতে পারবে না? অবশ্যই পারবে, যদি কনভেনশনাল পদ্ধতি থেকে বেরিয়ে আসে এবং টিট ফর ট্যাট রাজনীতি করে, তাহলে টিএমসিতে পরাজিত করা সম্ভব। গতানুগতিক রাজনীতি করলে কিন্তু চলবে না। বিজেপিকে ভালো এবং মন্দ দুই ধরনের রাজনীতি কিন্তু করতে হবে। এবার আমি আপনাদের জানাবো কোন কোন 3 ফ্রন্টে শুভেন্দুকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। নাম্বার 1, মমতা, তার টিএমসি সরকার এবং তাদের বেনিফিশিয়ারি এবং তাদের দুধেল গাই, এদের সাথে লড়াই করে জিততে হবে। এবং যেহেতু এরা সরকারে আছে, সেই হেতু এদের হারানোটা খুবই চ্যালেঞ্জিং, কারণ এদের সাথে পুলিশ আছে, প্রশাসন আছে, সমস্ত অ্যাক্টিং সরকার এদের সাহায্য নিয়ে থাকে এবং এটা খুব নর্মাল ব্যাপার। এই প্রতিবন্ধকতা নিয়ে যে কোনো বিরোধী রাজনৈতিক দলকেই রাজনীতির ময়দানে নামতে হয়। নাম্বার 2, টিএমসি সরকারে মমতার কোনো বিরোধী কেউ নেই, ওয়ান ম্যান আর্মি। সেই জন্যই মমতা নিজের মতো করে দলকে চালাতে পারে। কিন্তু এখানে শুভেন্দুকে এক বিরাট সংখ্যক দিলীপ অনুরাগীদের বিরোধিতা উপেক্ষা করেই লড়াই চালিয়ে যেতে হবে। যদি ভোটের আগে দিলীপ টিএমসিতে যোগদান করে, তাহলে কিন্তু শুভেন্দুর পক্ষে একটা বিশাল অ্যাডভান্টেজ, কারণ দিলীপ অনুরাগীরা তখন শুভেন্দুর হয়ে কাজ না করলেও বিজেপি দলের হয়ে কাজ করবেন এবং শুভেন্দুর বিরোধিতা করবে না। সুতরাং নিজের দলের শুভেন্দু বিরোধীদের খুবই আন্তরিকতার সাথে হ্যান্ডেল করতে হবে, নাহলে টিএমসি বিশাল অ্যাডভান্টেজ নিয়ে চতুর্থবারের জন্য গদিতে বসবে। সবসময় ইতিহাস দেখিয়েছে যে বাইরের শত্রু থেকে ঘরের শত্রু অনেক বেশি ডেঞ্জারাস হয়ে থাকে। একটা ঘর শত্রু বিভীষণ রামকে সাহায্য করায় ত্রিভুবনজয়ী রাবণকেও হার মানতে হয়েছিল। নাম্বার 3, এই একটা ব্যাপারে পশ্চিমবাংলার জনগণ এখনও বুঝে উঠতে পারল না যে মমতা এবং মোদির মধ্যে রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং কতখানি। সবাই বলে, বিশেষ করে সিপিএম, যে মমতার আসে আরএসএসের কথায় ওটা বসা করে। আপনারা সিপিএমকে কোনো অবস্থাতেই বিশ্বাস করবেন না, তার কারণ সিপিএম এখন নৌশাদ সিদ্দিকীর লেভেলের ওর নিচে দলে পৌঁছে গেছে। বাংলার জনতা সিপিএমকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়েছে। কিছু বেড়ে পাকা ছাত্র নেতারাই দলটাকে চালাচ্ছে। এরা এখন ভোট কাটা হিসাবে কাজ করে। এবার আমি আসল সত্যটা তুলে ধরব। সেটি হলো, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিপিএমকে একটা দেশ বিরোধী পার্টি মনে করে এবং বাস্তবে এটা সঠিক। সম্প্রতি আমরা দেখেছি যে পেহেলগামের 26 জন নিরীহ দেশবাসীকে যখন ইসলামী জঙ্গিরা ধর্ম বেছে বেছে হত্যা করে এবং ইন্ডিয়ান আর্মি যখন পাকিস্তানের সাথে প্রতিশোধ নিচ্ছে, ঠিক সেই সময় আমাদের কলকাতায়
দেশবিরোধী কিছু সিপিএম নেতা এবং সমর্থক রাস্তায় নেমে যুদ্ধ বন্ধের জন্য আন্দোলন শুরু করে। এই হলো সিপিএম। সেই জন্য কেন্দ্রীয় সরকার এদের বিন্দুমাত্র বিশ্বাস করে না। যদি কখনো চীনের সাথে ভারতের যুদ্ধ বাঁধে, এই সিপিএমরাই চীনের সাথ দেবে। অ্যাটলিস্ট টিএমসি তো দেশ বিরোধী নয়। তাহলে বলতে পারেন, সত্ত্বেও প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী বারবার কেন প্রচারে আসেন? দেখুন, বিজেপি চেষ্টা করে যাতে বাংলায় বিজেপি মেজরিটি পায়, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার বিজেপি টিমের থেকে সেই কনফিডেন্স পায় না যেটা টিএমসির মতো স্ট্রং ক্যাডার ভিত্তিক পার্টিকে হারাতে পারবে। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো বিজেপি এর নিজেদের সিট, মানে কেন্দ্রে 240, অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে 32টা সিট দূরে। নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু এরা বেসিক্যালি এক ধান্দাবাদ পলিটিশিয়ান। এরা যে কোনো সময় পাল্টি খেতে পারে। টোটাল 38টা দল নিয়ে এনডিএ গঠিত। যে কোনো সময় এরা এনডিএ থেকে বেরিয়ে গেলে সরকার কিন্তু পড়ে যাবে। কেন্দ্রীয় বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক এটা ভালো করে জানে যে টিএমসি একটা লালচি দল, এদের পারচেস করা কোনো ব্যাপার নয়। অতএব যদি বিজেপির এখন কারেন্ট যে সাঙ্গপাঙ্গরা আছে বিজেপিকে ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে টিএমসি একক দল হিসাবে বিজেপিকে বাইরে থেকে সাপোর্ট করবে। এইটাই সেই সেটিং যেটাকে কেন্দ্র করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মমতা এবং অভিষেকের ব্যাপারে চুপ থাকে। অর্থাৎ শুভেন্দুর কাছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে পরিষ্কার হেল্প নেওয়ার চিন্তা করলে চলবে না। তুমি চেষ্টা করো বাংলায় সরকার আনতে, কিন্তু টিএমসিকে কোনো অবস্থাতেই বিরক্ত করা চলবে না। দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমাদের টিএমসিকে দরকার। না হলে বাংলায় যা যা ঘটনা ঘটছে, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে আরামসে অনেক তাবড় টিএমসি নেতাকে জেলে ঢোকাতে পারে। হ্যাঁ, কিন্তু ব্যথা আছে। তো দর্শক বুঝতে পারছেন শুভেন্দুকে কতখানি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে 26-এর নির্বাচন লড়াই করতে হবে, কতখানি নিজের সাথে কম্প্রোমাইজ করে চলতে হবে। সেই জন্যই এরা জেনুইন লিডার। শুভেচ্ছা রইল, বেস্ট অফ লাক। আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।